নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে জেলসিমিয়াম ইন হিট স্ট্রোক আলোচনা করব। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। অত্যন্ত তাপপ্রবাহ চলছে, 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা। আমরা রোদে গরমে বেরোতেও হয়, স্কুল কলেজ কর্মস্থলে যেতে গেলে আমরা ঘেমে চান করে যাচ্ছি এবং প্রচণ্ড দুর্বিষহ গরমের জন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ফ্রিজে দই, শরবত, জল, আইসক্রিম ইত্যাদি বারবার চান করছি, এসিতে থাকছি, আবার এসি থেকে বেরিয়ে রোদে বেরিয়ে ঘুরছি। কনস্ট্যান্ট যদি এই টেম্পারেচারে যদি আমরা 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা একভাবে থেকে থাকি তাহলে কিন্তু আমাদের সর্দি গর্মি, দ্যাট মিন হিট স্ট্রোক হতে পারে। অত্যন্ত দরদর করে ঘাম দেবে, ঘাম দেবার পরে শরীর নেতিয়ে যাবে, পেচ্ছাপ কমে যাবে, কারো ক্ষেত্রে সাব টেম্পারেচার হয়ে যায় ঘাম দিতে দিতে এবং সে মূর্ছা যায়, পালস রেট কমে যায়, সোডিয়াম পটাশিয়াম লেভেল নেমে যায় এবং খুব বেশি কষ্ট হয়, মনে হয় যেন এক্ষুনি হার্ট ফেল হয়ে যাবে। যদি ঠিকমতো ব্যবস্থা না করা যায়, তাকে যদি ছাওয়াতে এনে, দ্যাট মিনস মানে কোনো শেডের নিচে এনে তাকে যদি স্পঞ্জ করা হয় এবং আস্তে আস্তে মুখে যদি নুন চিনির জল হাতের কাছে যেটা পাওয়া যায় অথবা বাতাসা জল অথবা গ্লুকোজ বা যদি ওআরএস দেওয়া যায়, আস্তে আস্তে কিন্তু তার সম্বিত ফিরে পাবে। আরেকটা জিনিস কি, পালস রেট যেটা একবারে তলানিতে ঠেকেছিল সেও আস্তে আস্তে বাড়তে থাকবে, ঘামটা কমবে, আস্তে আস্তে রুগী সম্বিত ফিরে পেয়ে, দ্যাট মিনস জ্ঞান ফিরে পেয়ে সে তাকিয়ে নিজের সমস্যার কথা বলার চেষ্টা করে বলবে এবং সে বলবে আমার অমুক জায়গায় বাড়ি, আমি এই কাজ করতে যে আমার এই সমস্যা হয়েছে এটা, এবং সে উঠে আবার নিজের জায়গায় চলে যেতে চেষ্টা করবে। কিন্তু সে অবস্থায় না যাওয়াই ভালো, তাকে বেশ খানিকক্ষণ বসিয়ে রেখে কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে তার পরামর্শ নিয়ে বাড়ির লোককে খবর দিয়ে এনে তারপর তাকে পাঠানো উচিত। যদি দেখা যায় যে সোডিয়াম পটাশিয়াম অনেকটা কমে গেছে তাহলে তাকে ফ্লুইড চালিয়ে এটা বাড়ানোর প্রয়োজন অথবা আইসিইউয়ে দেয়া। যেহেতু এই লক্ষণগুলি সব আমরা জেলসিমিয়ামে পাই, রুগী নার্ভাস ফিল করে, হঠাৎ তার সোডিয়াম পটাশিয়াম নেমে যাওয়া, ঘাম দিতে দিতে অজ্ঞান হয়ে যাওয়া এবং তার মনের জোর তলানিতে ঠেকে যাওয়া এবং দুর্বলতা বোধ করা, এগুলো যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা কিন্তু ওই সমস্ত মানে পারিপার্শ্বিক প্রাথমিক চিকিৎসার সাথে তাকে যদি জেলসিমিয়াম পোটেন্সি হিসেবে দিই, রোগী কিন্তু তাড়াতাড়ি রিভাইভ করবে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। তবে কখনোই নিজেরা রোগের নাম লক্ষণ জেনে ওষুধ ব্যবহার করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।